আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। তোমাদের ৩ নাম্বার বৃত্তি পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে প্রথমত বোধহয় মানে ১ম ২ টা পরীক্ষা যেরকমভাবে পেয়ে গেছো, ৩ নাম্বার পরীক্ষা ম্যাথের ক্ষেত্রে একটু আশাহত হয়েছো হয়তোবা। বাট অনেকে আবার ভালো পরীক্ষাও দিছো। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বেসিক্যালি তোমার পরবর্তী পরীক্ষার মধ্যে যে একটা ছুটি পাওয়া গেছে, সে পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে কমপ্লিট করবে এবং আমাদের কেমন ছিল আজকের আ বিশেষ করে ম্যাথের যে কোয়েশ্চেন গুলা সেইটা রিলেটেড টোটাল একটা ওভারভিউ করতে, যেহেতু আমরা লাইভে আসতে পারিনি। এবং ১ম এ আমরা আসলে স্মরণ করতে চাই, আমরা এই মাসের মধ্যে আসলে আমাদের ২ জন কিংবদন্তি মানুষ আমাদের রাজনীতিতে খুব ভালো মতন আসলে প্রভাব রাখা ২ জন প্রভাবশালী মানুষ, আমাদের শহীদ ওসমান হাদি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আসলে যে রাষ্ট্রীয় শোক, সেটার সাথে ইনফিনিটি স্কুল এবং ইনফিনিটি স্কুলের সকল শিক্ষার্থীদের প্রতি অশেষ আবেদন যেন তারা এই রাষ্ট্রীয় শোকের সাথে সংহতি পোষণ করে এবং তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য যে যার অবস্থান থেকে যেন খুব ভালো মতন দোয়া বা প্রার্থনা করতে পারে। তো যাই হোক, আমি তোমাদের সাথে পুরো অংশটা জুড়ে থাকবো আশিকুল ইসলাম ভাইয়া, আর আমার সাথে আছে আমি আলমাহি রহমান। আচ্ছা। তো চলো আমরা হচ্ছে মেইনলি যে কাজটা করতে চলেছি, আজকে আমরা এই প্রস্তুতি রিলেটেড প্ল্যান তো তোমাদেরকে পুরোটা জানাবোই। তার আগে প্রথমতই আমি আর মাহি মিলে তোমাকে আমাদের আজকের যে আসলে তোমার যে বৃত্তি পরীক্ষাটা হয়ে গেল, এই বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেনটা কেমন ছিল সেই রিলেটেড একটু কথাবার্তা বলি। তো আমরা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বরাবরের মতন যখনই আমরা চাইলাম যে বৃত্তি পরীক্ষার মানে কেমন হয়েছে তোমাদের, তো আজকের রেসপন্সটা অন্যান্য দিনের রেসপন্সের থেকে একটু ম্লান ছিল। কারণটা হচ্ছে, তোমরা আসলে সত্য কথা বলতে একটা স্লথ পর্যায়ে চলে গেছিলা। মানে তোমরা যে বৃত্তি পরীক্ষার্থী এই জিনিসটা ভাইয়া ভুলতে শুরু করছিলা, বুঝছো? মানে এটাকে বলা হয় হচ্ছে যে স্থিতিস্থাপকের একটা সীমা থাকে, হ্যাঁ? এটা হচ্ছে ওই সীমাতে পৌঁছে গেছিলা আসলে। ওই সীমাতে যে তোমরা যে বৃত্তি পরীক্ষার্থী, তোমাদের সাথে যে আসলে একটু কঠিন জিনিস হইতে পারে এরকমটা আশাই করো নাই। ইভেন আজকের কোয়েশ্চেনকে বিন্দুমাত্র আমি কঠিন বলবো না। এটা জাস্ট বলা যায় যদি কোনো একটা কথা, তাহলে সেটাকে বলবো স্ট্যান্ডার্ড। এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হইছে। মানে এমসিকিউ এর ভিতরে কিছু জিনিসপাতি নিয়ে আসছে, একটু বড় করার চেষ্টা করছে এমন। তারপরে ম্যাথের যে অংশগুলা থেকে যেমন সোহান ভাইয়া কালকে লাইভে যা পড়াইছে, প্লাস তোমাদের জন্য জ্যামিতির অনশট যেটা দেয়া ছিল, সেখানকার ভিতর থেকে জ্যামিতিগুলো হুবহু আসছে। একটা সিঙ্গেল জ্যামিতি আসেনি যেটা বইয়ের বাইরে থেকে। তাহলে তো আসলে মানে এটাকে যদি তুমি খুব কঠিন বলতেছো এমন না। আসলে সমস্যাটা হইছে তুমি আগের ২ টা পরীক্ষা খুব সহজ পাইছো। ওটাকে আমি স্ট্যান্ডার্ড এর কম বলতেছি এরকম না, বাট বৃত্তি পরীক্ষার্থী মানুষজনের জন্য কোয়েশ্চেনটা যতটা হার্ড হওয়া উচিত, আমার নিজের কাছে মনে হয়েছে যে তার থেকে বোধহয় একটু কম হয়েছে। আরো বেশি আনকমন জিনিসপাতি দিতে পারলে বোধহয় খুব বেশি ভালো হইতো। তো আজকের এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ওভারঅল আলাপ আলোচনা থাক জাস্ট এতটুকুই যে আসলে এখানে ধরো তুমি এমসিকিউ এর সকল সঠিক উত্তর তো আমরা পাবলিশ করছি। তুমি রাত ৯ টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের সিকিউ অংশের যে টোটালটার উত্তর, সে উত্তরটাও ইনশাআল্লাহ পেয়ে যাবা। সো তোমাদের জন্য আপাতত যেটা বলা সেটা হচ্ছে যে অলরেডি ম্যাথ ডান। হ্যাঁ, ম্যাথ ডান। তোমরা অনেকেই এমন মানুষজন ছিলা যারা বলতেছিলা যে ভাইয়া বাংলাতে বা ইংরেজিতে এগুলার ভিতরে হয়তোবা ফুল মার্ক অ্যান্সার করে আসতে পারিনি, 90 আপ থাকবে, এর বৃত্তি পাবো কিনা। তাহলে তুমি আজকে জাস্ট কল্পনা করে দেখো, আজকে ম্যাথ দিয়ে তো অনেকে বলতেছে 80 মাইনাস থাকবে ভাই, তাহলে আমি বৃত্তি পাবো কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে বিজ্ঞান বা বিজেস দেওয়ার পরে অনেকে বলবে যে ভাই 50 যাক, মজা করতেছিলাম। না, ইনশাল্লাহ এমন হবে না, কঠিন কারণ যখন আমরা হয় সবার জন্য সবার আসলে জন্যই কঠিন। আসলে ঠিক কঠিন হয়। আছে। তো এটা তোমার জন্য আসলে খুব বেশি প্যারা হবে না যদি তুমি বিশ্বাস করো বেসিক কমপ্লিট করে থাকো। ইভেন আমি তোমাকে বলি, অ্যাটলিস্ট আমি আমার ইনবক্স থেকে মিনিমাম 50 প্লাস মানুষ দেখাতে পারবো যেটি বলছে ভাই আমার পরীক্ষা ভালো হয়েছে এবং আমার মার্ক ইনশাল্লাহ 90 প্লাস থাকবে। সো এটা আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, আমি জাস্ট তোমাকে বলতেছি ওরা কিন্তু এই ফ্লোটার ভিতরে পড়ে যায়নি। এই যে আমি প্রথম পরীক্ষার ভিতরে বলতেছিলাম যে ভাই বৃত্তি পরীক্ষার কোশ্চেন উমুক কঠিন তুমুক কঠিন হবে, এই হবে সেই হবে, পরের দিন তো লাইভের ভিতরে কমেন্ট একেবারে উড়ায় ফেলতেছে ভাইয়া শুধু শুধু আপনি ভয় দেখাচ্ছেন এই সেই। দেখ আজকে কি হয়েছে, এটা তো কঠিনও করেনি, খালি একটু একটু বোধহয় হচ্ছে যে একটু খালি মানে টাইট দেওয়ার চেষ্টা করছে, এই আর কিচ্ছু না। সো বিজ্ঞান বিজিএসও যদি চিন্তা করেন, মানে তুমি সিম্পলি মাথায় রাখো তোমাকে আটকাতে চাইলে ওনাদের কাছে হাজারটা উপায় আছে। তো তোমার যেন অ্যাটলিস্ট মানে বেসিক সার্ভাইভালটুকু যেন কমপ্লিট হয়, সেটুকুর জন্য যা যা কিছু দরকার সেই কন্টেন্টটুকু পুরোটাই আমরা ইনশাল্লাহ গুছাই দিব। প্লাস সামনে তোমাদের যে বৃত্তি পরীক্ষাতে এখনো ধরো মিনিমাম 5 দিন, আজকে রাত সহ কাউন্ট করলে টোটালে তুমি 5 দিন সময় পাচ্ছ। বিজ্ঞান আর বিজিএস দুইটা বই পড়তে হবে, 5 দিন সময় পেয়ে গেছো। সেটা এখন সবার জন্যই হয়েছে যেহেতু, তাহলে এই টাইমের ভিতরে আমরা কিভাবে এক্সাক্ট পড়তে পারি, আমাদের জন্য কন্টেন্টগুলো কি কি আছে, প্লাস সাজেশন তো চাচ্ছই, সবটা ইনশাল্লাহ গুছিয়ে দিচ্ছি, একটু খালি সময় দাও। তো ম্যাথের কথা নিয়ে একেবারে এখন থেকে ভুলে যাও, যা যত করছো, যা যতটুকু হয়েছে তা হয়েছে, এটা নিয়ে আর কোনো আলাপ আলোচনা নাই। আমি যদি একটু খালি আসি যে আমাদের বিজ্ঞান আর বিজিএস এর প্রস্তুতির প্ল্যানের ক্ষেত্রে, তাহলে বিজ্ঞানের অংশটা একটু আমাদের সাথে মাহি ভাই বলুক যে বিজ্ঞানের অংশটা আসলে কিভাবে কমপ্লিট করা যেতে পারে। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা
ওদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যে ওরা কিন্তু অনেকেই কিন্তু আজকে বলতেছে যে ভাইয়া অনেক বেশি হতাশ হয়ে গেছি। হুম, হুম, হুম। হ্যাঁ, যে ভাইয়া আরো ৫ দিন পিছাইয়ে দিল। ভাবছিলাম যে কালকে পরীক্ষাটা দিয়ে ফ্রি হয়ে যাব। কিন্তু হচ্ছে ৫ দিন দিয়ে দিল। এখন কি করব? হ্যাঁ, তো এই থামো, মুহূর্তে থামো। জামো এখানে আমার একটু কথা আছে। আমার কালকে একটা পরীক্ষা ছিল। আমি আজকে লাইভ হলে ইনশাআল্লাহ হচ্ছে যে আসতাম না, বুঝছো? তো শোনো কি হইছে? তো তারপরে হচ্ছে যে তোমার কি আটকাইছে বলো তো? কিছু আটকাইছে তেমন কঠিন কিছু? আমার কাছে আসলে খুব সত্য কথা মনে হয় না। হয়তোবা তুমি একটু ঘুরতে-টুরতে যাইতে চিন্তা করতেছিলা। প্যারা নাই। তুমি জানুয়ারির মধ্যে একটা সরস্বতী পূজার ছুটি পাবা। ফেব্রুয়ারি থেকেই রোজা। রোজার ছুটি পাবা। সো চিল। মানে তুমি চিন্তা করতেছো বোধহয় যে খুব কষ্ট হয়ে গেছে। বিশ্বাস করো। মানে অলমাইটি যিনি আছেন উনি দেখা যায় কোন দিক না কোন দিক থেকে আসলে পোষায়া দেয়। তো আমার সিস্টেমটা কি হয়েছে জানো? আমাদের টাই ৩১ তারিখ। কালকে যদি পরীক্ষাটা হতো তাহলে আমি ৫০তম বিসিএস এ বসতে পারতাম। আমি মজা করতেছি না। আমি বিসিএস দিই না দিই সেটা পরের হিসাব, বাট বসতে পারতাম। আমি যেহেতু এখন পরীক্ষাটা পিছায় গেছে, আমাদের পরীক্ষা পিছায় চলে গেছে আরো পরে, ৫ তারিখেও না, আরো পরে। একটা পরীক্ষার জন্য এখন পুরো একটা ব্যাচ, এই ব্যাচের ভিতরে মিনিমাম মানুষজন আছে ১৫০। এটা খালি আমার। আমি যদি পুরো ভার্সিটির কথাটা চিন্তা করি তাহলে ১,৫০০ এর কাছাকাছি চলে যেতে পারে, যারা এই জায়গার ভিতরে আর বসতে পারছে না। ইভেন বসলেও তাদেরটা কাউন্টেবল হবে না। তো মানে তুমি চিন্তা করতেছো বোধহয় তোমার দুঃখ, কষ্ট, দুর্দশা, ব্রেইন সব তোমারটাই বড়। মানুষজন আছে, আর তোমার থেকেও এই দুঃখী ৫ মানুষজন দিনে কেউ কিন্তু আছে। ওদের অনেকের কিন্তু মানে বৃত্তিটা চেঞ্জ হয়ে যাবে। তাই এক্সাক্টলি। না? যে অনেকের অনেকে ভিত্তিটা চেঞ্জ হয়তোবা হয়ে যাবে বৃত্তি মানে পাইতো কালকে পরীক্ষা হ্যাঁ, হইলে। হ্যাঁ, কিন্তু ও অনেকে আছে পড়াই যাদের নামায় দিবে। প্রিপারেশনটা একটু খারাপ ছিল। খারাপ ছিল। এই ৪ দিন কিন্তু অনেকে পড়বে। ঠিক আছে? পড়বে। তো যারাই প্রিপারেশন পড়বে নিতে তারাই পারবে। আসলে আগাইতে বৃত্তিটা পারবে। পাবে। সিম্পল ঠিক হিসাব। আছে? এক্সাক্টলি। অনেকে যাদের ম্যাথ খারাপ হইছে, হুম। তারা এই মুহূর্তে যদি ছেড়ে দাও, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু ছেড়ে দিছে অলরেডি। তাই না? তো তুমি যদি ধরে রাখো, তুমি যদি সেক্ষেত্রে আগাইতে শেষ পারো ইনশাআল্লাহ পরীক্ষাটা তুমি হচ্ছে হ্যাঁ, জিততে পারবা। ইনশাআল্লাহ। এক্সাক্টলি। আচ্ছা, আচ্ছা। এখন এই বিজ্ঞান আর বিজিএস এ ভালো করবা কিভাবে? হুম, দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে যদি আসি, বিজ্ঞানের ৩ টা সাবজেক্ট মেইনলি আছে তোমাদের মধ্যে। হুম, তোমাদের যে বইটা আছে সেখানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। হুম। তো এই শেষ যে ২ টা সাবজেক্ট কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এটা মিলে মোটামুটি ৬ থেকে ৭ টার মতো অধ্যায় আছে। এবং বায়োলজি থেকে কিন্তু বাদবাকি যত অধ্যায় আছে। বায়োলজির মধ্যে যে অধ্যায়গুলো আছে ১ম, ২য়, তৃতীয়, পঞ্চম, শেষের দিকের কিছু অধ্যায় আছে। তো আমাদের যেটা ধারণা, তোমাদের এই বায়োলজি থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। কারণ বেশি মার্কের প্রশ্ন হ্যাঁ, আসবে। বেশি মার্কের প্রশ্ন আসবে। সেটা এমসিকিউ হইতে পারে বা এমসিকিউ, সিকিউ। সিকিউ এসকিউ, ২ টাতেই সিকিউ আসবে। এ ইনশাআল্লাহ। হুম। ৩ টাতেই আসবে। এর কারণ হচ্ছে এখানে মোটামুটি মুখস্থ বিদ্যার মতো কিছু বিষয় আছে। মানে বেশ কয়েকটা টাইপের প্রশ্ন হইতে পারে। যেমন মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন করবে। দেন তোমার চিত্র আসবে। চিত্র আসবে। হ্যাঁ, এছাড়া বোঝার কিছু পড়া আছে। পড়া আছে। ঠিক আছে? সব খুব মিলাই কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ, ইনফরমেশন আছে সবগুলাই। ইনফরমেশন। ইভেন আমি তোমাকে জাস্ট খালি একটু টেনে দিই এটার সাথে সাথে। ধরো কেমিস্ট্রি ৩ টা চ্যাপ্টার আছে। ৩ টা চ্যাপ্টারের ক্লাস আমি নিছিলাম তোমাদের। ৩ টা চ্যাপ্টারই আবার ইউটিউবে এভেইলেবল করা আছে। প্লাস খুব সত্য কথা হচ্ছে এই বায়োলজি আর বিজিএস কমপ্লিটলি প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমার এক্সাক্ট যা ম্যাটেরিয়াল আছে, বিলিভ মি ভাই, আমি আশিকুল ইসলাম প্লাস হচ্ছে মাহি ভাই আছে এখানে, ইভেন ইনফিনিটি স্কুল পুরোটা আসলে গুছিয়ে দিয়ে রাখছে। জাস্ট তুমি হয়তোবা ঠিক কোন অ্যালোকেশনে এই জিনিসগুলো আছে এটা এখনো জানো না। আমরা আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এক্সাক্ট ওই অ্যালোকেশনগুলো দেখাই দিব। এই যেটার কথা বলতেছে, এই যে মুখস্থ যে জিনিসপাতিগুলা, ও মানে মাহির নেওয়া একটা ক্লাস আছে সায়াসান মাস্টার ক্লাস, যেটা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স পুরো ম্যাটেরিয়ালটার উপরে নেওয়া আছে। ওই ক্লাস যদি তুমি 2x স্পিডেও দেখে কমপ্লিট করে ফেলো, অ্যাটলিস্ট তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে ইম্পর্টেন্ট কোন অংশ আছে সেটা তুমি ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। প্লাস আমি যদি একটু আগাই তাহলে হচ্ছে ওই যে সমন্বয় নিঃসরণ যে অধ্যায়টা আছে বায়োলজির ভিতরে, যেটাকে সবাই সব থেকে বেশি হার্ড চিন্তা করে বা কঠিন চিন্তা করে, ওটার ক্লাসটা, ওটার পেইড ব্যাচের স্কলারশিপের ক্লাসটা ফ্রি করে দেওয়া আছে। তুমি চাইলে ওখান থেকে ফুল প্রিপারেশন নিতে পারো। তোমার কাছে অনেক সময় আছে। ক্লাস দেখার জন্য যে টাইমগুলা, তোমার যে ছুটিটা আছে হিউজ, তুমি এখন আমার কোর্সের ক্লাসই করতে পারবা আসলে সত্য কথা বলতে। তো যাই হোক, এখন আর কোর্স তোমাকে কিনতে বলতেছি না আমি, ওটা নিয়ে চিন্তা নাই। এই যে চিত্র, একটা ছবি, একটা ক্লাস আছে যেটা তোমার মাহি ভাই নিছে, একেবারে হাতে কলমে বসে এক্সাক্ট খাতার ভিতরে চিত্র পেন্সিল দিয়ে তুমি কিভাবে আঁকবা, এবং বায়োলজির যদি চিত্র তুমি এঁকে দিয়ে আসতে পারো ভাই, এবং চিত্র রিলেটেড যদি কোশ্চেন থাকে, বিশ্বাস করো ওখানে তুই ফুল মার্ক পাবি। এই যে বিজিএস এর ভিতরে তুই যান জীবন দিয়ে ওখানে দেখা যাবে 4 এর ভিতরে 3 উঠাইতে হইতেছে, বাট বায়োলজির ক্ষেত্রে এই ফিগার আর ফিগারের যদি সঠিক বর্ণনা থাকে, ফুল মার্ক তোমার জন্য নিশ্চিত। সো বিজিএস এর ক্ষেত্রে আমি একটু বলবো ম্যাটেরিয়াল কি, কোন ক্লাস দেখতে হবে, সবকিছু দেখাই দেবো, চিন্তা নাই। এমসিকিউ, এসকিউ, সিকিউ, এই 3টা জিনিসই মেইনলি এসে কমপ্লিট করতে হবে। এটা তোমার এখানেও বিজিএস থেকে কয়টা 10টা এমসিকিউ থাকবে, 5টা হচ্ছে আমাদেরকে এসকিউ লিখতে হবে, আর 3টা হচ্ছে আমাদের সিকিউ লিখতে হবে, টোটাল 50 মার্ক। একটা জিনিস মাথায় সেট করে ফেলো, টাইমও পাইছো তুমি, তোমার মাথায় থাকবে হচ্ছে একটা সিঙ্গেল চ্যাপ্টার আমাকে বাদ দেওয়া যাবে না। কারণ বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি লক্ষ্য করতেছো কিনা আমি জানি না, বাট তুমি মানে একটু মানে অবজারভেশন করলেই দেখতে পাবা যে যতই মানে কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার হোক না কেন, ওখান থেকে একটা এমসিকিউ হলেও আসবে, এবং এটা কিন্তু পরীক্ষার মানে বোর্ডেই লেখা ছিল। ঠিক আছে? ওই যে নোটিশ, যেটা ওই নোটিশের ভিতরেই লেখা ছিল যে যে কোনো চ্যাপ্টারই হোক না কেন, হোক সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে কম গুরুত্বপূর্ণ, একটা এমসিকিউ হলেও সেখান থেকে আসবে, মানে একটা সিঙ্গেল চ্যাপ্টার বাদ যাবে না। এবং এই বৃত্তি পরীক্ষাতে মাথায় রেখে হবে মাত্র 400টা মার্কের পরীক্ষা, একটা সিঙ্গেল মার্ক অনেক অনেক ভ্যারি করবে,
অনেক অনেক ভ্যারি করবে, সো বি কেয়ারফুল। এখানে যে সৃজনশীলটা হচ্ছে সেখানে কিন্তু গ ঘ একটা অধ্যায় থেকে হচ্ছে, হুম, ক খ হুম, কিন্তু হুম, হুম। আলাদা দুটো আলাদা অধ্যায় ২ টা থেকে। জায়গা থেকে হচ্ছে। এটা ঠিক আমি আছে? বরাবরই হ্যাঁ, বলতেছিলাম হ্যাঁ। যে এই জিনিসটা থাকবেই। এটাই তাহলে করবে। তো তুমি বুঝতেই পারতেছো যে সবগুলা চ্যাপ্টার ইনশাআল্লাহ টাচ হবে। এখন আসলে তোমাকে ম্যাটেরিয়ালটা গোছায় দিই আমি, বাট তার আগে ম্যাটেরিয়ালটা গোছানোর আগে তোমরা তো অলরেডি তোমাদের তো শেষ কি বলে মানে আসলে আরেকটা পরীক্ষার জন্য আটকে গেছো, নাহলে ইনশাআল্লাহ দেখা যেত কালকেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যেত। তারপরে আমরা মেইনলি আমাদের তোমাদের এসএসসি 28 ব্যাচের যেটার জন্য কমপ্লিট যে একাডেমিক প্রোগ্রাম সেটা লঞ্চিংটা করতাম। এবং আসলে যেহেতু এরা লেট হয়েছে, প্লাস রাষ্ট্রীয় শোকের সাথে আমরা সংহতি প্রকাশ করতেছি। বাট তুমি জানো কিনা, তোমার কিন্তু গত রাতে একটা নোটিশ প্রকাশ পাইছিল তোমার বোর্ড থেকে, এবং সেখানে বলা হয়েছে যে 1 তারিখেই তোমাকে সকল বোর্ড বই আসলে ফিজিক্যাল কপি দেওয়া সহজ বা আসলে সম্ভবপর হচ্ছে না, সেজন্য সরকার কিন্তু এনসিটিভিতে বইগুলোর অনলাইন কপি অ্যাভেলেবল করে দিছে। মানে তুমি আমার ক্লাস 9 অর্থাৎ এসএসসি 28 এর ভিতরে আসলে তোমাকে ওয়েলকাম জানানো হয়ে গেল, একটা আনঅফিশিয়ালি বলতে পারো, স্কুল থেকেও জানিয়ে দেওয়া হবে। এখন আসো, অলরেডি কিন্তু আমরা তোমাদের জন্য যে আমাদের একাডেমিক ব্যাচটা আসলে দিয়ে রাখছি, ঠিক আছে? আমাদের এই এই ব্যাচের ভিতরে যুক্ত হওয়ার জন্য জাস্ট সিম্পল কিছু প্রসিডিওর আছে, তো আমি তোমাকে সেই জিনিসটা আর কি দেখাই, তুমি বুঝতে পারবা। প্লাস আমি তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে এই 31-এর আগ পর্যন্ত কিন্তু একটা ডিসকাউন্টে অফারে ভর্তি চলতেছে। সো তুমি এই ডিসকাউন্ট অফারের ভিতরে যদি অ্যাভেল করো, বিলিভ মি এটা তোমার জন্যই কম পড়বে, তুমি পরবর্তীতে গেলে হয়তো বা আরেকটু বেশি। এবং রিসেন্ট এই অনলাইনের জায়গার ভিতরে তুমি যে পরিমাণে দেখতেছো এই যে দাম নিয়ে যে মারামারি আর কাড়াকাড়ি চলতেছে, এখানে একটা কথা তোমরা অবশ্যই জানো যে আমরা অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে আমাদের চাইতে কেউ আগায় থাকতে পারবে না, ইনশাল্লাহ আশা করা যায়। ইভেন এটা স্কলারশিপ প্রোগ্রামের যে মানুষজন আমার সাথে আছে তারা মানে ইজিলি বলতে পারবে যে হ্যাঁ ভাই, মানে আমি আপনার সাথে কথার সাথে একমত। সো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে এখান থেকে তুমি ডিরেক্ট প্রোগ্রামে চলে যেতে পারো। এছাড়া তুমি ভোট দেওয়ার জন্য বোধহয় আমাদের ওয়েবসাইটে গিয়েছিলাই, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট এজ কোর্সের ভিতরে যদি তুমি ঢুকো, এসএসসি প্রস্তুতি, যেহেতু তোমরা এখন এসএসসি হয়ে গেছো ক্লাস 6 7 8 না, তারপরে একাডেমিক টু অ্যাডমিশনের ভিতরে ঢুকলে তোমাদের 2 ব্যাচের জন্য যেটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সেটা একেবারে 3 নম্বরে দেখো, এটা 27 ব্যাচের জন্য, এটা 28 ব্যাচের জন্য। এখানে যে প্রাইসিং দেওয়া আছে তুমি জাস্ট ভিউ ডিটেলসে দিলেই দেখবা এখানে একটা কুপন অ্যাপ্লাই করার জন্য দেওয়া আছে। আমি ভালো করে ক্লিয়ারলি একটা জিনিস বুঝাই, তুমি যদি এই কুপনটা ইউজ করো, দেখো এই কুপনটা যদি ইউজ করো তাহলে তুমি এখানে এক্স্যাক্ট 20% ডিসকাউন্ট পাবা, এবং তখন এটার প্রাইস থাকে হচ্ছে 4800। এই প্রাইসে যদি চিন্তা করো তাহলে তোমাকে এখানে একটা কথা বলা আছে যে প্রতি মাসে মাত্র 200 টাকা সমমূল্যে। সবাই তো মাসের হিসাব দেখাচ্ছে, দেখাচ্ছে না? আমরাও দেখাচ্ছি, দেখো প্রতি মাসে মাত্র 200, কারণ তুমি এখানে পড়বা হচ্ছে এক্স্যাক্ট 24 মান্থ, 24 মাস হিসাব করলেই বুঝতে পারবা। এই হিসেবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এখন কিন্তু আর সায়েন্স আর বিজ্ঞান নাই, তুমি তো জানো সবগুলো সেপারেট হয়ে গেছে। তো ওই অংশটা থেকে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, তোমার আইসিটি, ইংলিশ, ইসলাম, বিজিএস, প্রত্যেকটা সাবজেক্টের একেবারে কম্প্যাক্ট একাডেমিক ক্লাস। তারপর আমি বলছিলাম যে 28 ব্যাচের জন্য আরেকটা সারপ্রাইজও থাকবে, যেটা আমি বলবো না, যেটা সে হচ্ছে যে অ্যাভেল করার পরেই জানতে পারবে বা দেখতে পারবে এমন। এখন এই জিনিসপাতি, এটা বাকিটা ফিচার এখানে দেওয়া আছে। এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের পুরো রসায়নের অংশটা জুড়ে তুমি হচ্ছে যে একটা মানুষেরই চেহারা দেখবা, সেটা হচ্ছে আমি। এবং বায়োলজির অংশ জুড়ে বোধহয় সব থেকে বেশি যে ভাইকে দেখবা সেটা হচ্ছে মাহি ভাই। তোমাকে আমি দেখাই, তুমি নিজে যদি আমাদের এই যে যাচাই ক্লাসের ভিতরে যাও, তাহলে ধরো এই যে কেমিস্ট্রি, ধরো আমি কেমিস্ট্রির অংশটা দেখাচ্ছি। এই যে একেবারে শুরুর চ্যাপ্টারের শুরুর দিকের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো মানে সবগুলাই যুক্ত করে দেওয়া আছে, তুমি অলরেডি সব ক্লাস পেয়ে যাবে। এই ক্লাসগুলোকে দেখলেই বুঝতে পারবা। কিছু ক্লাস ফ্রি করে দেওয়া আছে, তুমি নিজে ক্লাস দেখলে কম্পারিজন করতে পারবা তোমার যে তুমি আমার কাছে বুঝতেছো কিনা, দেখতেছো কিনা, ভালো পারতেছো কিনা, এমন এ টু জেড সবকিছু। ইভেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাকে বলতে হবে ভাইয়া, সেটা হচ্ছে তুমি কিন্তু এখানে যুক্ত হওয়ার সাথে সাথে 2টা জিনিস পাচ্ছ। সেই 2টা জিনিস এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে লাগে, প্রথমটা হচ্ছে যে আমাদের ইনফিনিটি স্কুলের টি শার্ট, যেটা পরে আমরা তোমাদের আসলে অফলাইন বৃত্তি পরীক্ষা নিছি, নতুন লোগো যুক্ত যে টি শার্ট সেইটা, প্লাস মাস্টার বুক। মানে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে মাস্টার বুক আছে অলরেডি। কিন্তু মানে আমি দেখছিলাম বোধহয় 186 জন মানুষজন ফিল আপ করছে, বুঝছিস? তো যে জিনিসটা হচ্ছে, তারা আমাকে মেসেজও দিয়েছে যে ভাই মাস্টার বুক পাচ্ছি না কেন, পেয়ে যাবা ইনশাল্লাহ জানুয়ারি 10 তারিখ থেকে সবাই পাওয়া শুরু করবা। তোমাদের সাইজ, তারপরে হচ্ছে মানে যে টি শার্টের যে সাইজ সেইটা, তারপরে আমাদের যে একেবারে নতুন শিক্ষাক্রমে কিছু চ্যাপ্টারের কিছু চেঞ্জেস হয়েছে, তো ওই চেঞ্জেস করে টোরে যে মাস্টার বুকটা এ টু জেড কিন্তু কমপ্লিট করে তারপরে একেবারে তোমার হাতে যে জিনিসটা যাবে সেটা তোমার জন্য ইনশাল্লাহ 2 বছর কম্প্যাটিবল হবে। তো ওটা করতেই আসলে একটু লেট হয়েছে, জাস্ট দ্যাটস ওয়াই। তো আশা করি তুমি ধরতে পারছো বা বুঝতে পারছো। সো এই অফার আর কি চলাকালীন সময়ের ভিতরেই তোমরা যুক্ত হয়ে যাও, তোমাদের প্রতি এই রিকোয়েস্টটাই থাকবে। তো চলো আমরা হচ্ছে যে আজকে দেখি যে আজকে আমাদেরকে আসলে এখন বাকি অংশটা কিভাবে কমপ্লিট করতে হবে। তোমার কাছে যে 5টা দিন সময় আছে, আমরা তার ভিতরে 2টা লাইভ ক্লাস নিয়ে, অবশ্যই শোক দিবসটা কমপ্লিট হলে 2টা লাইভ ক্লাস নিয়ে ইনশাল্লাহ, সেটা শুক্র শনি হতে পারে, ফার্দার আপডেট তুমি পাবা। 2টা লাইভ ক্লাস নিয়ে একটা বিজিএস এর উপরে ফুল রিভিউ, একটা সায়েন্সের উপরে ফুল রিভিউ ক্লাস, যেহেতু আমরা সময় পাইছি কেন তোমাদেরকে এক্সট্রা আসলে ডেলিভার করবো না, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এর সাথে সাথে তোমার এখন থেকে বা আজকে থেকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে, দেখো তুমি আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে গেলে, ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে গেলে এই একটা প্লেলিস্ট পাবা। এই একটা প্লেলিস্ট হচ্ছে ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস।
এখানকার ভিতর থেকে তোমাকে কি ক্লাস করতে হবে আমি খালি একটু দেখাই দিই ভাই। মাই ভাইয়ার প্রথম একটা ক্লাস 8 মাস্ট ওয়াচ, আমাদের বিজ্ঞান বইয়ের জীববিজ্ঞানের সকল চিত্র, যেটার কথা তোমাকে বলতেছিলাম, এটা তোমার জন্য এখন খুবই জরুরি। এরপরে যদি আমি যাই, তারপরে আমি তোমাকে বলবো রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়, আমার নেওয়া ক্লাস, এই যে এখানে ধরো দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়ার। এরপরে হচ্ছে যে এই যে সমন্বয় ও নিঃসরণ, এগুলা কিন্তু পেইড ব্যাচের ক্লাস ভাইয়া, এগুলা কিন্তু পেইড ব্যাচের ক্লাস। ওই চ্যাপ্টারে যদি স্পেসিফিক প্রবলেম থাকে তাহলে তুমি ওগুলা করবা। তোমাদের কিন্তু ম্যাটেরিয়াল গোছানো এখনো শেষ হয়নি, আমি শেষ করি। তারপরে হচ্ছে এটা অ্যাডভান্স, অর্থাৎ বিজ্ঞানের সকল বিক্রিয়া আমরা অ্যাডভান্স একটু পড়াইছিলাম, যেটা 9-10 এর কনসেপ্ট থেকে কিছুটা, যাদের একটু দরকার আছে তারা দেখে নিতে পারো, যেহেতু তোমাদের এখন এইটাই পরীক্ষা আসলে, ঠিক আছে। তারপরে আবার এই যে বিজ্ঞানের এই যে এই আলো অধ্যায়, যেটা তোমরা সব থেকে বেশি চাও, সবটা এখানে আর কি দিয়ে দেওয়া আছে। এই যে পরমাণুর গঠন, তারপরে আমার এই যে অম্লক্ষারের একটা চ্যাপ্টার আছে ফুললি, এই যে এখন যেটা প্লে হচ্ছে আর কি, অম্লক্ষারের যে চ্যাপ্টারটা, প্রত্যেকটা দেওয়া আছে। তুমি নিজে যদি একটু ঘেটে দেখো, বিশ্বাস করো তুমি যতটুকু আশা করেছো তার থেকে বেশি সংখ্যক কন্টেন্ট তুমি অলরেডি অ্যাভেলেবল ফ্রিতে পাবা। ওকে, এরপরে এটাই শেষ না, এরপরে তোমাকে যেতে হবে একটু আসলে এইখানে, এই সাজেশন মাস্টার ক্লাসগুলো হচ্ছে এই পিডিএফ এর উপরে, যেই পিডিএফটা তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের ভিতর থেকে পেয়ে যাবে। কই মাহি পিডিএফ গুলো, এই যে এটার মধ্যে আমাদের, তাই না? এই যে দেখো ভাই, ধরো এটা হচ্ছে আমাদের সায়েন্সের, এটা হইলো আমাদের সায়েন্সের ফাইনাল সাজেশনের একটা পিডিএফ। এখানে এমসিকিউ সিকিউ সবটা পিডিএফ আকারে দেওয়া, উত্তর সহ পিডিএফ আকারে দেওয়া। এইটার উপরের ক্লাস যদি তুমি দেখতে চাও যে এটার আসলে কিভাবে পড়বো, কিভাবে এটার ক্লাসটা কোথায়, তাহলে তুমি ক্লাসটা পাবা হচ্ছে এই যে মাহি ভাইয়ের ক্লাস। এটাও একটা প্লেলিস্ট, এটা হচ্ছে আমাদের ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক সাজেশন মাস্টার ক্লাস, এই প্লেলিস্টের নাম। তুমি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখতে পাবা, তোমাদের জন্য 3টা প্লেলিস্ট আছে, একটা গাইডলাইনের, একটা হচ্ছে সাজেশন মাস্টার ক্লাসের, আর একটা হচ্ছে বার্ষিক আর বৃত্তির শতভাগ কমন উপযোগী ক্লাসের। দুইটাই ক্লাস, সাজেশন মাস্টার ক্লাস মানে হচ্ছে এর সাথে একটা পিডিএফ যুক্ত আছে, এটাই জাস্ট পার্থক্য, আর কিছু না। আর ওটা হচ্ছে স্লাইডের উপরে নেওয়া, এই বুঝা গেছে? সো এই জিনিসপাতিগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এবং এটা এখানে শেষ না, এটার সাথে সাথে আরেকটা ক্লাস, এই যে এটার ক্লাসটা আমরা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের অপু ভাইয়ার নেওয়া ক্লাস বিজিএস এর, যে বিজিএসটা আসলে তুমি কিভাবে পড়বা, বিজিএস এর কোন অংশটা পড়বা, কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, এবং ওই বিজিএস এর কন্টেন্টটাও তুমি আসলে আমাদের সাথে ইনশাআল্লাহ এই যে এখানে পেয়ে যাবা। আমাদের বিজিএস সাজেশনটা কই, এই যে বিজিএস সাজেশন, এই যে বিজিএস সাজেশনটা, মানে A to Z, মনে হয় না যে তোমার আর কোনো কিছু বাকি থাকলো। এর উপরে আবার আমি বিশেষ করে তোমাদের জন্য একটা বিজিএস এর সাজেশন দিছিলাম টপ 100 এমসিকিউ এর, আর একটা হচ্ছে সায়েন্সের সাজেশন দিছিলাম টপ 100 এমসিকিউ এর। এই পোরশনগুলো যদি তুমি আসলে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে তোমার সামনে 4 দিনের প্রস্তুতি তুমি আসলে যখন যতটুকু যেভাবে নাও না কেন কমপ্লিট করতে হবে। তোমার টার্গেট যদি এটুকুই থাকে, বিশ্বাস করো তুমি যতটুকু ড্যামারেজ আসলে ম্যাথে যদিও হয়ে থাকে, আল্লাহ না করুক হইছে, যদিও হয়ে থাকে সেটাকে পুষায় উঠতে পারবা ইনশাআল্লাহ। এখানে কোনো আসলে আর কোনো কিছু আচ্ছা, না। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করতেছো যে ভাই এই যে সাজেশন মাস্টার ক্লাস যেগুলো, এখানে তো সিকিউ 2টা আছে, এমসিকিউ 15-16টা আছে, তো এগুলো থেকে এখানে 38টা আছে। আচ্ছা, সো এই সিকিউ গুলা থেকে 100% কমন পড়বে কিনা, 100% বলতে বোঝাচ্ছে যে এই সিকিউটাই পড়বে কিনা আসলে। তো বিষয়টা হচ্ছে যে এই এইটা কমন নাও পড়তে পারে, তবে এই টাইপের একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে টাইপ কমন, টাইপ কমন, ঠিক আছে? অর্থাৎ 100% এই টাইপের কোশ্চিন হবে, বুঝতে পেরেছো? এখানে যে কয়টা আছে এই এই টাইপেরই কোশ্চিন হবে। যেমন এখানে বলা আছে কি, যে পর্ব 1 এবং পর্ব 2 এর মধ্যে পার্থক্য সূচক বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে। সো এখানে কি পর্ব 1 হচ্ছে পরিফেরা, এন্ড এখানে পর্ব 2 হচ্ছে নিডারিয়া। সো পর্ব 1 পর্ব 2 না বলে তোমাকে বলতে পারতো যে প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এই দুটার মধ্যে পার্থক্য কি, অর্থাৎ টাইপ কমন পড়বে। এই টাইপেরই হুবহু কোশ্চিন হবে। বিষয়টা হচ্ছে এখানে, মানে আমরা বৃত্তি পরীক্ষাটাকে একেবারে টেকেন ফর গ্রান্টেড হিসেবে না নেই। আমি অ্যাজ ইউজুয়াল বলতে আসি এবং বরাবরই বলতে থাকবো, বৃত্তি পরীক্ষার প্রশ্ন যত সহজ হবে, বিশ্বাস করো তোমার বৃত্তি পাওয়ার চান্স তত কম হবে। এটা এবারে লিখে রাখতে পারো। এটা আমি মজা করতেছি না, আমি নিজে ট্যালেন্ট বলে বৃত্তি পাওয়া একজন মানুষ, যদিও জানতাম না কিভাবে পাইতে হয়, বাট স্টিল তোমার কাছে এত জানার সুযোগ আছে, এত ম্যাটেরিয়ালস আছে, এত সাপোর্ট আছে, তারপরেও তুমি আসলে যে কোন কারণে যে তুমি আসলে একটু হীনমন্যতায় ভুগতেছো, আমরা তো আসলে বুঝতেই পারতেছি না। তো এরকমটাতে ভোগার আসলে কোনো মানেই নাই। তোমার কাছে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো পাবলিশ করে ফেলার পরেও রাত 12টার পরে, কালকে মানে পরের দিন তার পরীক্ষা রাত 12টার দিকেও মেসেজ দিয়ে বলে যে ভাই আমি পিডিএফ পাই নাই, ওকে ধরে ভেতরে ঢুকে ফোনের ভিতরে মনে হচ্ছে মাটিতে ফেলে মারি। আমরা 4-4টা জায়গাতে পিডিএফ দেই, এক ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট দেই পিডিএফ, আমাদের ফেসবুক পেজে পিডিএফ পোস্ট দেই, আমি আমার আইডি থেকে পোস্ট দেই, ইভেন আমাদের যে স্কলারশিপ প্রোগ্রামের যে পেইড ব্যাচের গ্রুপ, যেটা এখন ফ্রি করে দেওয়া আছে, ওই পেইড ব্যাচের গ্রুপে পর্যন্ত হচ্ছে আমরা পিডিএফটা পোস্ট করে দিয়ে এভরিওয়ান মেনশন দিয়ে দিই যে যার যেখানে লাগবে। তুই তো কোনো একটা জায়গাতে থাকবি, একটা জায়গাতে থাকলে তো তুই পাবি, কেন পাবি না?
অবশ্যই পেতে বাধ্য। তুমি যদি না পাও তাহলে এটা রীতিমতন চিন্তা করতে পারো যে এই দেশ দুনিয়া যেরকম ভাবে আগাচ্ছে তুমি আসলে বোধহয় আরো ৫-১০ বছর পিছায় আছো। হ্যাঁ? তো তোমার সাবানটাকে স্লো কইরো না আসলে কাইন্ডলি। এই পিডিএফ গুলার যাবতীয় সকল লিংক-টিংক সহ তুমি হচ্ছে এতি পেয়ে যাবা। আমাদের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে এখানে পেয়ে যাবা। এখান থেকেই নিয়ে নিতে পারো। এই পিডিএফ গুলার উপরে ইনশাআল্লাহ তোমাদের রিভিউ ক্লাস হবে। তার আগ পর্যন্ত এগুলাকে একবারে পড়াশোনা করে তামা বানায় ফেলো। জাস্ট তোমাদের জন্য এতটুকু সাজেশন। আর আমাদের যে অফারটা চলতেছে, সেই অফার ডিসকাউন্টে তুমি হচ্ছে যে দ্রুত আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আসলে যুক্ত হয়ে যেতে পারো। আমরা চাই আমাদের যেই আন্ডারস্ট্যান্ডিংটা সেটা সামনে ২ বছর ইনশাআল্লাহ বজায় থাকুক। ইভেন নট অনলি সামনে ২ বছর, তোমার ফুল একাডেমিক লাইফের একটা স্ট্রং সাপোর্টার হিসেবে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল সবসময় তোমার সাথে যুক্ত থাকতে চাই। তো সবাই অনেক, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট এক্সামের জন্য আসলে অনেক, অনেক শুভকামনা। দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।